এই ভিডিওতে আমরা গিয়েছিলাম ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ। একই ট্রেনে আবার মোহনগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত ফেরত আসি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ট্রেনে ভ্রমণের কিছু স্মরণীয় মুহূর্তগুলো। আমরা আপনাদের সাথে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ পর্যন্ত ভিডিও ক্লিপ সবগুলোই শেয়ার করতে পারতাম, কিন্তু কিছু ক্লিপ কিছু কারিগরি ত্রুটির কারণে হারিয়ে যায়, যার কারণে সব ক্লিপ আপনাদেরকে দিতে পারিনি। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ময়মনসিংহ থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন পৌঁছে যায় সৌম্যগঞ্জ স্টেশনে। এখানে আমাদের একটি নির্দিষ্ট সময়ের জন্য যাত্রা বিরতি রয়েছে। এখানে আমাদের ট্রেনটিকে ক্রসিং করবে জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী বলাকা কমিউটার ট্রেনটি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা প্রবেশ করছি শ্যামগঞ্জ জংশনে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন প্রবেশ করবে শ্যামগঞ্জ জংশনের প্ল্যাটফর্মে। যেহেতু আমরা প্ল্যাটফর্মের উল্টো দিকে, সেহেতু এখান থেকে প্ল্যাটফর্ম কিন্তু দেখা যায় না। আমরা চেষ্টা করব পিছন দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে। ট্রেনটা থেমে যাওয়ার পর কিছুটা গোলমাল শুনতে পাই। প্রথমে ভেবেছিলাম কেউ কি ট্রেনে কাটা পড়লো কি না, এরপরে দেখলাম না, একটি ছিনতাইকারী ধরা পড়েছে। সবাই মিলে তাকে একটু জামাই আদর দিচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা প্ল্যাটফর্মের উপরে, ঠিক ওই যে দূরে দেখা যাচ্ছে গোলমাল হচ্ছে, তো আমরা সেদিকে যাব না, কারণ আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। এরপর আবার আমরা চলতে শুরু করলাম সবুজের বুক চিরে। আমাদের এর পরবর্তী গন্তব্য নেত্রকোনা স্টেশন। নেত্রকোনাতে দুইটি স্টেশন, নেত্রকোনা বড় স্টেশন এবং নেত্রকোনা কোর্ট স্টেশন। আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, আমরা কিন্তু এর ভিতরে একটি স্টেশন ফেলে এসেছি, যার নাম হচ্ছে গৌরীপুর জংশন। আসলে ওইটাও প্ল্যাটফর্মের উল্টো দিকে থাকায় আমরা ভিডিওটি করতে পারিনি। আমরা নেত্রকোনা খুব কাছাকাছি চলে এসেছি। এরপরে আমাদের ট্রেন হয়তো প্রবেশ করবে কিছুক্ষণের ভিতরেই নেত্রকোনা বড় স্টেশনে। এই যে বারবার বড় স্টেশন বলছি, নেত্রকোনা বড় স্টেশন বলতে কিন্তু কিছু নেই। আসলে এটার নাম, স্টেশনটির নামই হচ্ছে নেত্রকোনা স্টেশন, কিন্তু এই এলাকার লোক এটাকে ডাকে নেত্রকোনা বড় স্টেশন নামে। দেখতে পাচ্ছেন এইমাত্র আমরা প্রবেশ করছি নেত্রকোনা স্টেশনে, যেটাকে আমি নেত্রকোনা বড় স্টেশন বলেছি। আসলে এই এলাকার মানুষ সবাই এটাকে নেত্রকোনা বড় স্টেশন নামেই চিনে। এরপর আমরা নেত্রকোনা কোর্ট স্টেশন পিছনে ফেলে চললাম ঠাকুরাকোনা স্টেশনের দিকে। আসলে কোর্ট স্টেশনেরও ভিডিও নিতে পারিনি, কারণ সেই সময় যাত্রীর এত চাপ ছিল যে ট্রেনের ভিতর নড়াই কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু এখন প্রবেশ করছে ঠাকুরাকোনা রেল স্টেশনে। আমাদের পরবর্তী স্টপেজ বারহাট্টা স্টেশন। এটার প্ল্যাটফর্মও পড়বে আমাদের ঠিক উল্টো দিকে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এসে গেছি বারহাট্টা স্টেশনে। এখানে আশেপাশে অনেক সুন্দর কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকেও আমরা রওনা দিব মোহনগঞ্জের উদ্দেশ্যে। পরবর্তী স্টপেজ মোহনগঞ্জ স্টেশন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রবেশ করছি মোহনগঞ্জ স্টেশনে। আপনাদেরকে এক্ষুনি ঘুরে দেখাবো পুরো স্টেশনটি। নিচে থেকে দেখতে স্টেশনটি অনেকটা এরকমই মনে হয়। এইটা হচ্ছে উপর থেকে, দেখুন কত সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। ওই পাশে কিন্তু আমাদের ইঞ্জিনটিকে ঘোরানো হচ্ছে। আমরা কিন্তু বর্তমানে অনেক উপরে আছি, যেটা হয়তো বা আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। আপনাদের জন্য একটি সারপ্রাইজ, আমরা কিন্তু এখন আর ট্রেনের ভিতরে করে ফিরছি না, এবার আমরা ফিরবো ট্রেনের ছাদে করে। আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন ছাদের একটি অসাধারণ ভিউ। কার্ভটা জাস্ট দেখুন, এমন একটা কার্ভের জন্য পুরো রাস্তা আমি অপেক্ষা করেছি, সব জায়গায় পাইনি। দেখুন কার্ভটা দেখুন, জাস্ট পুরো ট্রেনটা একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। এরপর আমরা বারহাট্টা স্টেশনে প্রবেশ করে দেখতে পাচ্ছেন বসে আছি। সামনেই কিন্তু বারহাট্টা স্টেশন, এবং স্টেশন প্রচুর ভিড়। এরপর আমি আর কোনো কথা বলছি না, আপনারা জাস্ট ফিল করুন। একটা কথা না বললেই নয়, আসলে প্রকৃতির ভিডিও করতে করতে কখন যে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে সেদিকে খেয়াল করিনি, যার ফলে নেত্রকোনা স্টেশন পর্যন্ত ফেরার ভিডিওটি আপনাদেরকে দিতে পারিনি। তাই আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সাথে থাকার জন্য।